হ্যালো বন্ধুরা, আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে গ্রাফ এবং পাই চার্ট। আজকে আমাদের ফার্স্ট পেপারের গ্রাফ এবং পাই চার্টে যা থাকে 10 নম্বর কোশ্চেনে আমরা সে নিয়ে আলোচনা করব। আজকে সাজেশনটি হচ্ছে সেটার জন্য। আশা করছি সবাই ভালো আছি এবং এই সাজেশন পাওয়ার পর তোমরা অনেক কিছু কি হবা, উপকৃত হবা। নিশ্চিত থাকো, যদি তোমরা একটু মনোযোগী হয়ে পড়ো এখান থেকে কমন পাবা। তো মূল টপিকে আমরা ফিরে আসি। আজকে আমাদের ইম্পর্টেন্ট কি আছে? আমাদের গ্রাফ এবং পাই চার্টের ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি আছে। নাম্বার 1 হচ্ছে চয়েস অফ প্রফেশন। নাম্বার 2 ইম্পর্টেন্ট হচ্ছে গ্রাজুয়াল রেট অফ ইন্টারনেট। আবার বন্ধুরা, ইন্টারনেটের পরিবর্তে এআইও আসতে পারে। পাশাপাশি মোবাইল ফোন এবং স্মার্টফোন একটু হালকা করে দেখে নিবা, এগুলো একই রকমের, একটু ভালো করে পড়ে নিবা শুধু। নাম্বার 3 ইম্পর্টেন্ট হচ্ছে পার্সেন্টেজ অফ ফ্যামিলিজ হাউসহোল্ড ইনকাম অথবা এক্সপেন্ডিচার। ঠিক আছে, আয় দিয়েও আসতে পারে, ব্যয় দিয়েও আসতে পারে। জিনিস একই, একটা পড়লে আরেকটা পারবা, একটু শুধু তোমরা ভালো করে পড়ে নিবা। নাম্বার 4 ইম্পর্টেন্ট হচ্ছে টাইপস অফ ট্রান্সপোর্টেশন ইউজড বাই দ্য স্টুডেন্টস অফ come to college. Number 5 important হচ্ছে imports and exports. Number 6 important হচ্ছে importance and usage in English. Number 7 number important হচ্ছে allocation অথবা spending time on various activities. Number 8 important হচ্ছে percentage of travelers in Bangladesh traveling by different transports. Number 9 important হচ্ছে supporters of different games অথবা players অথবা কি country. নাম্বার 10 ইম্পর্টেন্ট হচ্ছে সোর্সেস অফ পলিউশন। এটা এয়ার পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন এভাবে আসতে পারে বন্ধুরা। তো এখন একটু মিশাতে হবে বন্ধুরা। এবারে নাম্বার 11 ইম্পর্টেন্ট হচ্ছে কি দেখি একটু আমরা। নাম্বার 11 এ আমি একটু বেশ কয়েকটা দিয়েছি অথবা হিসেবে, তোমরা দেখে নিবা। দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস অফ কলেজ ইন ডিফারেন্ট সাবজেক্টস অথবা পার্সেন্টেজ অফ গেটিং অ্যাডমিশন ইন ডিফারেন্ট ইউনিভার্সিটিজ অথবা এভাবে আসতে পারে নাম্বার অফ ওভারসিয়ার স্টুডেন্টস at the universities অথবা number of students from Bangladesh who are going abroad at foreign universities অথবা passing rate of different subjects। যেভাবে আসুক না কেন বন্ধুরা, একটা পড়লে কিন্তু বাকিগুলো পারবা, শুধু একটু ধারণাগুলো নিতে হবে। আমি অথবা করে এই জন্য দিয়ে দিছি যেন তোমাদের কমন পড়ে। নাম্বার 12 ইম্পর্টেন্ট হচ্ছে নাম্বার অফ পিপল লিভিং বিলো পভার্টি লাইন। নাম্বার 13 ইম্পর্টেন্ট হচ্ছে সেলিং রেটস অফ ডিফারেন্ট টাইপস অফ বুকস অথবা বুকস প্রিজার্ভড ইন লাইব্রেরি। নাম্বার 14 ইম্পর্টেন্ট হচ্ছে লিটারেসি রেট অথবা ইলিটারেসি রেট অথবা পপুলেশন গ্রোথ রেট। নাম্বার 15 হচ্ছে দ্য গার্লস এডুকেশন অথবা এমপ্লয়মেন্ট রেট। নাম্বার 16 হচ্ছে এনগেজমেন্ট অফ চাইল্ড লেবার। নাম্বার 17 ইম্পর্টেন্ট হচ্ছে দ্য ডিস্ট্রিবিউশন অফ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ইন ভেরিয়াস সেক্টরস সাচ এস হেলথ, এডুকেশন সেক্টর এটসেট্রা, এগুলাতে হতে পারে বন্ধুরা। তো বন্ধুরা, এখন মূল কথায় ফিরে আসি। আমি মূলত এখানে কয়টা দিছি? মূলত দিছি সর্বমোট 17টা দেওয়ার মূল কারণটা হচ্ছে যে আমরা যেন এই গ্রাফ চার্ট কখনোই আমাদের মিস না যায়। যারা আমরা মনে করি এতগুলা পড়তে পারবো না, তাদের জন্য সুখবর হচ্ছে এতগুলা ইম্পর্টেন্ট না। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি তোমাদের ভাগ্য ভালো থাকে 1 হতে 10 নাম্বার এর মধ্যেই আসবে। তবে যদি কোশ্চেন ক্রিটিক্যাল করে তাহলে আমরা কি করব? তখন তো আমরা একবারে পরীক্ষা রুমে গিয়ে যদি দেখি এইরকম আসে গেছে, তখন কি করবা? যারা এরকম মিস দিতে চাও না, যারা ভালো রেজাল্ট করতে চাও, আগে থেকে দেখলে আমাদের অসুবিধাটা কোথায়? তাহলে আমরা একটু আগে থেকে পড়ে নিব। কি পড়ে নিব? এই জন্য 11 থেকে যে 17 নাম্বার পর্যন্ত দিলাম এগুলো সম্পর্কে তোমরা ধারণা নিবা। মোস্ট ইম্পর্টেন্ট, আসার মতো ইম্পর্টেন্ট হচ্ছে 1 থেকে 10 নাম্বার পর্যন্ত। যদি কখনো ওরা কোশ্চেন ক্রিটিক্যাল করতে চায়, বানিয়ে দিতে চায়, তাহলে অবশ্যই এই সেটগুলোতে যাবে। কোশ্চেন হার্ড করতে গেলে আমাদের এই মার্কগুলা যেন মিস না যায়, এই জন্য আমি হার্ড হলেও যেন কমন পাই, এই জন্য আমি তোমাদেরকে সম্পূর্ণভাবে দিচ্ছি। অনেকে আবার মনে করতে পারো এতগুলা দিয়েছে সাজেশন কেমনে হয় ভাই, এইটার জন্য না। সাজেশন কিন্তু অরিজিনালি ভালো ছাত্রের জন্য। আমি আবারও বলতেছি, সাজেশন কিন্তু ভালো ছাত্রের জন্য। সাজেশন পড়েই যে সবগুলো কমন আসবে তা না। আমি আগেও বলছিলাম যে কিছু সাবজেক্ট আছে বেশি পড়তে হবে, কিছু টপিক আছে কম পড়তে হবে। কারণ সব যদি 5টা পড়ে 10টা পড়ে কমন হয়ে যায় তাহলে তো লেখাপড়ার কি দরকার, শুধু এই সাজেশন দিয়ে পড়তাম। ঠিক আছে, তো যাই হোক, মূল কথা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, আবারও বলতেছি 1 থেকে 10 পর্যন্ত ইম্পর্টেন্ট। তবে যারা ভালো স্টুডেন্ট, যারা মিস দিতে চাও না, নিশ্চিত থাকো যে কয়েকটা দিছি এর বাইরে আসার কোনো সম্ভাবনাই নেই ভাই, এখান থেকেই আসবে। সো বি সিরিয়াস। আশা করছি তোমরা এখান থেকেই ভালো মার্ক অর্জন করতে পারবা। আজ এই পর্যন্তই। ভালো থেকো, ভালো রেখো, পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করো।